সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির বিচার দাবিতে ঢাকায় জাতীয় নাগরিক পার্টির সমাবেশ। দেশে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন নির্বাচন চাওয়া অপরাধ, বললেন তারেক রহমান। দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। কালকের মধ্যে নারী সংস্কার কমিশন বাতিল করা না হলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও দলটির বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের আয়োজন করা হয়েছে। দুপুরের পর বায়তুল মোকাররম সহ আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে এমন একটি পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন নির্বাচন চাওয়া অপরাধ। আজ জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, দেশের প্রতিটি দল সংস্কারের পক্ষে। এরপরেও রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করলে তা দেশকে বিরাজনীতিকরণের দিকে ঠেলে দেবে। আমার বাংলাদেশ বা এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে দলটি। এতে অধিকার ভিত্তিক রাজনীতি নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দলটির চেয়ারম্যান। আমরা যদি এই সুন্দর একটা সংস্কার, বিচার এবং দেশের একটা সার্বিক পরিস্থিতির পর একটা সুন্দর নির্বাচনে যদি আমরা যেতে পারি, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করবে এবং সেটা আমাদের জন্য একটা সুন্দর স্বপ্ন এবং সফল বয়ে আনবে। আলোচনা সভায় যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জানান, আওয়ামী লীগ তাদের রাজনৈতিক ভিত্তি হারিয়েছে। এখন আইনি ব্যবস্থায় তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। সংস্কার, নির্বাচন এবং তার সাথে আওয়ামী লীগের বিচার, আমরা মনে করি যে কোনোটাই একে অন্যের থেকে বিরোধী নয়, বরং এই তিনটার সমন্বয়ে বাংলাদেশের এই যে পরিবর্তন, গণতান্ত্রিক রূপান্তর, সেটি হওয়া সম্ভব। এবি পার্টিকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে। লুটপাট আর দুর্নীতি শত শত কোটি টাকা হাতে নিয়ে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষায়। স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ। কথা বলেন নির্বাচন প্রসঙ্গেও তারেক রহমান জানান, দেশে এখন এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন নির্বাচন চাওয়া অপরাধ। অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য, মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয়। অপরপক্ষে এটি গণতান্ত্রিকামী জনগণের জন্য কিন্তু অপমানজনক। জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিক নিশ্চয়তা দিতে নির্বাচিত সরকারের প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানিয়ে বলতে চাই, সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সোমবার লন্ডন থেকে দেশে ফিরতে পারেন। দলটির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি জানান। 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে থাকতে পারেন তার 2 পুত্রবধূ তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি। চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিস সহ নানা অসুস্থতায় ভুগছেন। নারী বিষয়ক সংস্কার কমিশন আগামীকালের মধ্যে বাতিল না করলে দেশকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম। আজ জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় সংগঠনটির সমাবেশে এই হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় নেতারা। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ছাড়াও সংবিধানে বহুত্বদের পরিবর্তে
আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, হেফাজতের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের সব মামলা প্রত্যাহার, শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ সব হত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে সরকারকে ভূমিকা রাখার দাবি জানায় হেফাজতে ইসলাম। আগামীকাল পর্যন্ত আপনি কমিশনের রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন কিনা বলতে হবে, নতুবা জেনে রাখবেন দেশ অচল করে দেওয়া হবে এবং কর্মসূচি দেওয়া হবে, পালাবার সুযোগ পাবেন না। সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান, যাদের আন্দোলনের ফসল তাদের প্রতি শ্রদ্ধাশীল হন। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকরা সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছেন বলে দাবি করলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ গণমাধ্যমের চ্যালেঞ্জ শিরোনামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন CMUJ-এর উদ্যোগে এই আয়োজন করা হয়। চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচি এতে সভাপতিত্ব করেন। আমরা বাংলাদেশে জার্নালিজমের বিকাশ চাই। বাংলাদেশের জার্নালিজম খুব একটা ক্রান্তি লগ্নে আছে। মানুষ এখন নিউজ কনজিউম করে হচ্ছে ভিডিওর মাধ্যমে, এবং ভিডিওতে আপনারা জানেন যে প্রচুর মিথ্যা ছড়ানোটা ভিডিওতে সবচেয়ে ইজি। আমরা এই যে পোস্ট জুলাইয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের শিকার হয়েছি হচ্ছে এই অপতথ্য নিয়ে। দিনাজপুরে বিরলে ধর্মজৈন সীমান্তে 2 বাংলাদেশি কৃষি শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। ধর্মজৈন BOP ক্যাম্পের নায়ক সুবেদার রেজাউল করিম জানান, সীমান্তে ধান কাটার সময় 2 বাংলাদেশি নাগরিককে তুলে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। পরে বাংলাদেশিরা 2 ভারতীয় নাগরিককে আটক করেছে। বিষয়টি নিয়ে BSF-এর সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি নিচ্ছে BGB। বাসাবাড়ির গ্যাস সংকট নিরসনের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ি থানার ধলপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ জুমার নামাজের পর যাত্রাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক বাদল সর্দারের নেতৃত্বে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন যাত্রাবাড়ি, ধলপুর, সায়দাবাদ এলাকার বাসিন্দারা। দ্রুত সমস্যার সমাধান না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ভুক্তভোগীরা। রাজধানীর বাজারে পেঁয়াজের দাম এখনো বাড়তি, কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 টাকায়। এছাড়া বেড়েছে সব ধরনের সবজির দাম, ফলে কেজিতে গুনতে হচ্ছে 60 থেকে 80 টাকা। জনপ্রিয় একটি গানের কথা একটু ঘুরিয়ে বলি। এরা সুখের লাগি চাহে দামের স্বস্তি, সেই স্বস্তি মেলে না, শুধু সুখ চলে যায়। বাজারে গেলে এমনই ছলনা। সেই ছলনা কেমন চলুন দেখে নেই। শুক্রবার ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে ঢু মারতেই দেখা গেল মানুষের আনাগোনা। এখানে পাইকারি মূল্যে প্রায় সবকিছুই পাওয়া যায়, তাই অন্য বাজারের তুলনায় কিছুটা কমে মাছ, মাংস, সবজি কেনার প্রত্যাশা ক্রেতার। কিন্তু এক পেঁয়াজের দামের ঝাঁজেই চোখে জল চলে আসে। শুধু 1 কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে 60 টাকা। পেঁয়াজ চলে আপনার 60 টাকা, আমরা 55 টাকা 55 টাকা আমার কিনা, 60 টাকা বেচতেছি। আমরা তো সাধারণ মানুষ ভুক্তভোগী, অর্থাৎ বাজার বাড়লেও খাইতে হবে, বাড়লে মরতে হবে। এখন কি কোনো অল্প অল্প করে লইছি, আমরা তো এরকম সম্মত নাই যে বেশি করে নিয়ে দিয়ে খামো। সব ধরনের সবজির দামও বেশ চড়া। করলা, বরবটি, চিচিঙ্গা কিংবা ঢেঁড়স, বেশিরভাগ সবজির দাম 60 থেকে 80 টাকা। বেগুন প্রকার ভেদে 60 থেকে 120 টাকা পর্যন্ত ছুঁয়েছে। এখন আজকে কাল গেল দিনকে দাম কম ছিল, দাম আজকে একটু সবজি কম আসছে, এজন্য আজকে সবজি প্রত্যেকটা আইটেমে 10-20 টাকা কেজিতে বাড়তি। কষ্ট হইতেছে নাগালের বাইরে। জিনিসপত্র কিন্তু বাজারে কম নেই, চাহিদা মানে বাজারে জিনিসপত্র অনেক, সবজি আছে অনেক ভরপুর, কিন্তু তারপরেও মানে আর কি দামটা একটু বেশি। আগের চড়া দামেই চাল কিনতে হচ্ছে ক্রেতাকে। এছাড়া খাসি ও গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। গাজার জন্য ত্রাণ সহায়তা এবং স্বেচ্ছাসেবক বহনকারী একটি জাহাজে ড্রোন হামলা হয়েছে। আজ ভোরে মাল্টার কাছে আন্তর্জাতিক জলসীমায় এই হামলা হয়। জাহাজটি দ্য ফ্রিডম ফ্লোটিলা
কোয়ালিশন নামের একটি আন্তর্জাতিক এনজিও পাঠিয়েছিল হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে সংস্থাটি। জাহাজটিতে 30 স্বেচ্ছাসেবক ও 12 জন ক্রু ছিল। হামলার পর সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে মাল্টা সরকার। এদিকে গাজায় শুক্রবার সকাল থেকে ইসরায়েলি হামলায় এক পরিবারের 9 সদস্য সহ 22 জন নিহত হয়েছেন। জানিয়ে দেব খেলার খবর। পাকিস্তান সফরে যাওয়ার আগে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে একটি টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সূচি চূড়ান্ত করল আমিরাত ক্রিকেট বোর্ড। 17 ও 19 মে দুটি টি-20 ম্যাচ খেলবে নাজমুল শান্তর দল। দুটি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। আরব আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত 3টি টি-20 ম্যাচ খেলে সবগুলোতেই জয় পেয়েছে বাংলাদেশ। সন্ধ্যার সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আওয়ামী লীগকে নিষিদ্ধ দলটির বিচার দাবিতে ঢাকায় জাতীয় নাগরিক পার্টির সমাবেশ। দেশে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন নির্বাচন চাওয়া অপরাধ, বললেন তারেক রহমান। কালকের মধ্যে নারী সংস্কার কমিশন বাতিল করা না হলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।